জান্নাত এমন একটি জায়গা, যে জায়গার ভেতর থেকে বাহিরটাও যেমন দেখা যাবে, বাহির থেকে ভেতরটাও তেমন দেখা যাবে। তাহলে জান্নাত কেমনভাবে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমরা তো বিল্ডিং দিই, আমরা যেখানে বসবাস করি সেই ঘরের ভিতর এমনভাবে ঘরটা সিকিউরিটিভাবে তৈরি করে যে বাহির থেকে যেন ভেতরের অংশ না দেখা যায়। সেটা ওয়ালের মাধ্যমে, টিনের মাধ্যমে, জানলা আটকানোর মাধ্যমে, পর্দার মাধ্যমে এমনভাবে আটকে দিই যেন বাহির থেকে যেন ভেতর না দেখা যায় বা ভেতর থেকে যেন বাহির না দেখা যায়। অথচ এটা পৃথিবীর জায়গা। আল্লাহ রব্বুল আলামিন বললেন, জান্নাত মুমিন বান্দার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছি, জান্নাতের বাহির থেকে ভেতরটাও যেমন দেখতে পাবে, ভেতর থেকে বাহিরটাও তেমনভাবে দেখতে পাবে। তাহলে এত সুন্দর জান্নাত, এই জান্নাতের ভিতরে কোন শ্রেণীর ব্যক্তিরা যাবে? আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি এই সকল জান্নাতের ভিতরে 4 শ্রেণীর ব্যক্তি যাবে। 4 শ্রেণীর ব্যক্তির ভিতরে প্রথম তারা যারা মানুষের সাথে নরম ভাষায় কথা বলতো। কারণ পৃথিবীর ভেতরে মানুষ যখন তার ভাষাটা কর্কশ করে দিবে তখন আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। যাদের ভাষাটা আল্লাহ পছন্দ করবেন না, যারা পৃথিবীর ভেতরে কর্কশ ভাষায়, গরম ভাষায় মানুষের সাথে কথা বলে, যাদের কোনো রাগ কন্ট্রোল করার মতন কোনো পরিস্থিতি থাকে না, আল্লাহ রাসূল বললেন এই শ্রেণীর বান্দা জান্নাতের ভেতরে যেতে পারবে না। কিন্তু যারা পৃথিবীর ভেতরে নরম ভাষায় কথা বলবে, আল্লাহ রব্বুল আলামিন এই সকল বান্দাদেরকে জান্নাতের ভিতরে দিবেন। সুবহানাল্লাহ।